আপনি কে? আপনি সংখ্যালঘুদের কে? আপনি কি সংখ্যালঘুদের মসিহা? আপনি কি সংখ্যালঘুদের সর্বময় কর্তা? আপনার কথা শুনে সংখ্যালঘুরা আন্দোলন বন্ধ করে দেবে এ ভাবলেন আপনি কি করে? আপনি সংখ্যালঘুকে চিনতে পারেননি, শুধু আপনি তাদের ভোটটা নিতে শিখেছেন। আপনি সংখ্যালঘুদের সেন্টিমেন্ট জানলেননি, শুধু আপনি তাদের ভোটটা ভালোবেসেছেন। আজকে আপনি জেনে যাবেন সংখ্যালঘুরা কি। আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। আর ওয়াকআপ নিয়ে যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সব থেকে বড় শত্রু হবেন কে? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, যিনি যে সংখ্যালঘুদের কাঁধে ভর করে আজ বাংলার মসনদে তিনি তিনবার বসে আছেন। আজকে তিনি বলছেন যে সেই সংখ্যালঘুদের সব থেকে ভয়ঙ্কর হয়ে উঠবেন তিনি। তার কারণ যে সংখ্যালঘুদের বাবরি মসজিদ চলে গেছে, যে সংখ্যালঘুদের হাজার হাজার যুবকদের লোকেদের মবলিং চুপ করে মারিয়ে দেওয়া হচ্ছে, যে সংখ্যালঘুদের জয় শ্রীরামের নামে মেরে দেওয়া হচ্ছে, যে সংখ্যালঘুদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, যে সংখ্যালঘুদের স্বপ্নের তাদের গর্বের ঐতিহ্য আল্লাহ পাকের সম্পত্তি ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে আরএসএস বিজেপি। আর সেই সংখ্যালঘুদের মাথা ব্যথা, সেখানে সান্ত্বনা দেওয়ার কোনো লোক নেই। বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, আমাদের পাশে থাকা তো দূরের কথা। তিনি আজকে ঘোষণা করলেন এই বাংলার বুকে যদি গণতান্ত্রিকভাবে এই ওয়াকফ আইন বাতিলের আন্দোলন হয়, তাহলে সব থেকে বড় শত্রু হয়ে আমাদের সামনে দাঁড়াবে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলি দুধেল গাই সংখ্যালঘুদের এবার ভাবার সময় হয়ে এসেছে। আপনাদেরকে ভাবতে হবে। আজকের এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথা আজকে আমাদের ভাবিয়ে তুলেছে, তাহলে কাশ্মীরের পাহেলগাঁতে যে ঘটনা হলো, জঙ্গিরা যে ঘটালো, নিরীহ পর্যটককে মারলো, আন্দোলনটা শুধু কি কাশ্মীরে হয়েছিল? শুধু কি পাহেলগাঁতে হয়েছিল না সারা ভারতবর্ষের কোনায় কোনায় হয়েছিল, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে? আজকে বলুন তো, এই ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী চাইছে ওয়াকফটা চালু হোক, তাহলে ওনার রাজনীতি করতে সুবিধা হবে, দুধেল গাইদের বোকা বানাতে সুবিধা হবে। তাই তিনি চাচ্ছে না কোনোভাবে আন্দোলন করে ওয়াকফ আইন বাতিল হোক। আজকে তিনি প্রমাণ দিচ্ছেন, আর একটা প্রমাণ তিনি দিচ্ছেন। এতদিন আমরা শুনতাম আরএসএস এর একটা অংশ মমতা, বিজেপির একটা অংশ মমতা। আজকে তিনি নিজে প্রমাণ দিলেন শামশেরগঞ্জের মিটিংয়ে, তিনি নিজে খোলসা করলেন যে তিনি আরএসএস বিজেপির ঢাল। আজকে আমাদের লড়াই আছে আরএসএস বিজেপির বিরুদ্ধে, আমরা লড়াই থামাবো না, আমরা মুখ্যমন্ত্রীর কথায় লড়াই থামাবো না। আমরা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ থেকে যতদিন না আরএসএস বিজেপির জড়কে আমরা তুলে দিতে পারি, আমরা গণতান্ত্রিকভাবে ততদিন লড়াই চলবে। কিন্তু তার মাঝে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল হিসাবে বিজেপি আরএসএসকে রক্ষা করবে, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে মুখ্যমন্ত্রীর মনের মধ্যে এত বিষ ভরা ছিল, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে বলুন তো বন্ধু, এই ওয়াকফ নিয়ে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে গণতান্ত্রিকভাবে। লক্ষ লক্ষ মানুষ স্বেচ্ছায় বেরিয়ে গেছে, শুধু মুসলিম নয়, সমস্ত জাতির মানুষেরা সামিল হয়েছে। বলুন বন্ধু, কোন রাজ্যে এই ওয়াকফকে আন্দোলন কেন্দ্র করে গন্ডগোল হয়েছে? আপনারা একটা নজির দেখান। ওয়াকফ শান্তিপ্রিয়ভাবে আন্দোলন হচ্ছে সারা ভারতবর্ষে। বাংলায় মুর্শিদাবাদে অশান্তিটা কে ঘটিয়েছে? সেই কাঠির কুলাঙ্গার শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী আপনার আঁচলের তলায় মানুষ হয়েছে, যে শুভেন্দুকারী সন্ত্রাস করে আপনাকে একটা নন্দীর গ্রাম ঘটিয়ে আপনাকে একটা মুখ্যমন্ত্রীর মসনদে বসিয়েছে, সেই শুভেন্দু আপনাকে ঘাটানোর জন্য, আপনাকে ক্ষমতাচ্যুত করার জন্য, দ্বিতীয় নন্দীগ্রাম করার জন্য মুর্শিদাবাদ বেছে নিয়েছিল। উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড থেকে বিভিন্ন লোকেদের ঢুকিয়ে তারা একটা হিন্দু মুসলমান করতে চেয়েছিল। এছাড়া তো আর কোথাও গন্ডগোল হয়নি। তাহলে কেন আপনি আমাদের এই প্রতিবাদ করবেন? কেন আপনি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে আপনি বাধা হয়ে দাঁড়াবেন? এটা তো আপনি অসাংবিধানিক কথা বলছেন। গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকটা দেশের, তারা সাংবিধানিকভাবে তারা লড়াই করবে। আপনি কে? আপনি সংখ্যালঘুদের কে?
আপনি কি সংখ্যালঘুদের মসিহা? আপনি কি সংখ্যালঘুদের সর্বময় কর্তা? আপনার কথা শুনে সংখ্যালঘুরা আন্দোলন বন্ধ করে দেবে এ ভাবলেন আপনি কি করে? আপনি সংখ্যালঘুকে চিনতে পারেননি, শুধু আপনি তাদের ভোটটা নিতে শিখেছেন। আপনি সংখ্যালঘুদের সেন্টিমেন্ট জানলেননি, শুধু আপনি তাদের ভোটটা ভালোবেসেছেন। আজকে আপনি জেনে যাবেন সংখ্যালঘুরা কি। আপনার কথায় তো আমরা আন্দোলন বন্ধ করব না। আমরা আন্দোলন করব যতদিন না এই ওয়াকফ আইন বাতিল ঠান্ডা ঘরে যায়। যতদিন না আইন ঠান্ডা করে যাচ্ছে আমরা গণতান্ত্রিকভাবে এই আন্দোলন করব। আপনি পারলে আপনি অসাংবিধানিকভাবে আমাদের আটকান, আগামী দিন বাংলা তাই জবাব দেবে।